কিন্তু কথা হলো ভেজাল কখন হবে? ইস, একটা মুরিদ যেন 1 বিঘা সম্পত্তি আমার, আহা, এই মুরিদটা যদি চলে যায় আমার পকেট শেষ। তাও তো 50 টাকা হাদিয়ে দিত, মোসাবা হইলে 100 টাকা তো হাদিয়ে তো দিত, 500 টাকা দিত, আমার শেষ। এভাবে 500 করে যোগ করে, যদি 10 জন যায় তাহলে 500 গুণন 10 কত হয়? তারপরে 100 টাকা হিসাব করে 100 টাকাও দিত, তাও 10 জন, 10 গুণন 100 কত হয়? এই যে ভেজাল শুরু। আমার কথা বোঝেন নাই আপনারা? এই যে ভেজাল শুরু। আর যদি এটাকে মাইনাস আর বাইপাস করে, না আমি কাজ আল্লাহর জন্য, তার রসুলের জন্য, আমি কাজ করবো আল্লাহর জন্য, কে গেল কে আসলো ওইটা আমার দেখার বিষয় না। আপনার দলের লোক নিয়েও আপনি সারতে পারবেন। আপনি সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন যে তাদের ভিতরে ছিল আল্লাহর জন্য, আমাদের ভিতরে কোনো দুনিয়া আছে কি না। এখানে আমি দুনিয়া আছে তাকল বলতেছি না, আছে কিনা এটা বোঝার জন্য বলতেছি, এইটা আমাদের বোঝার বিষয়। সম্মানিত সুধী, আমরা কি দেখলাম, কি বুঝতে পারলাম? আমি যতটুকু জানি, আমি যতটুকু বুঝি, বাংলাদেশ জামিয়াতুস সালেকিন সিলসিলায়ে নিসারীর মহামান্য আমাদের বর্তমান আমিরে জমিয়ত সংগঠন ভাগ হওয়ার আগ পর্যন্ত সকলের কাছে মধ্যমণি ছিল, সবার কাছে। এই এমন একটা ব্যক্তি, মাত্র কেবল একটা ব্যক্তি, যার সম্পর্কে কারো কোনো কিলুকাল ছিল না। যেই মাত্র আলাদা হয়ে গেল, তিনি শত্রু হইল কেন? জিজ্ঞাসা কেন? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, একটু মেহেরবানি করে জানাবেন। 2 নাম্বার হলো, এটা হযরত নিজে সাক্ষী দিয়েছেন, একজন মুরিদ কত আপন হইলে, কত ভিতরে গেলে, কত শায়েকের রঙে রঙিন হলে, শায়েকের মাল ভিতরে গেলে তাকে চোখ বলে। বলে কত আপন হইলে, কত কাছে গেলে চোখে চোখ, এটা জাতা জিনিস। হযরত তাকে চোখ বানাইতেছেন। সেই চোখওয়ালা মানুষটার বিরুদ্ধে কোনো ভাই না বুঝে হোক আর বুঝে হোক, এভাবে যারা আমরা কথা বলতেছি, আপনার কাছে আমার প্রশ্ন, একটা বারের জন্য প্রশ্ন, আপনি কি কোনোদিন ভেবে দেখছেন তার সম্পর্কে মন্তব্য যে করেন, আপনি মন্তব্য করেন কোন সূত্রে? আপনি কোরআন হাদিসের সূত্রেও যদি যান, তাও তো আপনি মারাত্মক ভুলের মধ্যে আছেন। এটা কি করেন আপনারা ভাই? এটা তো নিজের পায়ে নিজে কুড়াল মারা হয়ে, এখান থেকে ফিরে আসতে হবে। দ্বিতীয় নাম্বার কথা হলো, মানুষ তো সামনে মাউথপিস আসলে আর লোক বসলে হুঁশ থাকে না বক্তাদের, যে কোন কথা করে মারহাবা নেওয়া যায়, কোন কথা বলে একটু পাম নেওয়া যায়। বাংলা ভাষা বলে পাম, যে কেমনি করে পাম নেওয়া যায়। তো মাইক যখন সামনে আসবে, আমি সকল যারা উপস্থাপক, যারা কথা বলবে, তাদের কাছে রিকোয়েস্ট, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সামনে শ্রোতা আমার 10 জন, এই 10 জন মনে করা যাবে না, আমার শ্রোতা সারা পৃথিবী। সঙ্গে সঙ্গে অনলাইনে যায়, মানুষ দেখে। আমাকে এমনভাবে কথা বলা উচিত, কারণ আমার কথাগুলো মানুষ ওজন করবে। কাউকে আঘাত দিয়ে, আঘাত সূচক কথা আমার দ্বারা, আপনার দ্বারা হওয়া উচিত নয়, কিন্তু আমরা সেটাও দেখতেছি। তো তারপরে আমার মোহতারাম আমির জমিয়তের বিপক্ষে একটা কথা 20 কিছুদিন আগে উপস্থাপন হলো, কি আর চোখ নাই, কাশ সব চলে গেছে। আরে নাউজুবিল্লাহ, না চলেই গেছে, ধরে নিলাম, কথা আগে বোঝে। এটা কি কোনো কথা হইল? আমার যে সমস্ত ভাইরা এই কথাগুলো বলেন, আমার তাদের কাছে জিজ্ঞাসা, আপনাদের সমালোচনা আমার মাকসাদ না, আমি সমালোচনা ওয়াল্লাহে আঘাত দেওয়ার জন্য না। কারণ সাইফির এমন কোনো পোস্ট পাবেন না, সাইফির এমন কোনো বক্তৃতা পাবেন না, সাইফির এমন কোনো লিখনই পাবেন না যে কারো বিরুদ্ধে গেছে বা কারো সমালোচনা আছে। আমি সমালোচনার পক্ষে না, শুধু জিজ্ঞাসা জানার জন্য। যারা বলতেছেন যে আমিরে জমিয়ত মহোদয় নাকি আমার এই মাহফিলে বলছিল যে আমার কাশ বর্তমান নাই, ধরে নিলাম, ভালো কথা। একজন ব্যক্তি কত সত্যবাদী হলে যে মুরিদের সামনে কথা বলে,
কিছু পীর আছে তো সুবিধাবাদী, সুবিধাবাদী কারামত, সুবিধাবাদী স্বপ্ন, সুবিধাবাদী স্বপ্ন। কিন্তু আমাদের বর্তমান মুরব্বী এমনই মুরব্বী কিছু সময়ের জন্য দূর হয়েছে তাও। তাহলে এ দ্বারা বোঝা যায় যে মহতারাম আমিরের জমিয়ত কত সত্যবাদী। নাম্বার 2, আচ্ছা যার মাল আছে তার তাই তো চুরি করে নাকি আপনারা বোঝেন? যে ডাকাতি কি রিক্সাওয়ালার কাছে হয় না যার মাল আছে তার কাছে হয়? আচ্ছা যার মাল আছে একসময় মাল আসে, মাল একসময় যায় যায়। আচ্ছা আমিরে মোহতারাম জমিয়তের এই কাশ কারামত ছিল ছিল দেখেই চলে গেছে, এই তো হয়তো আবার আসবে, এই তো আপনার নাইও আপনার যায়ও না। আপনি কথা হুঁশিয়ার, এটা কথা ওজন করে বলবেন না কথাটা। পাগলের মতো কথা এই লেগে এগুলো বললে মানুষ বলবে কি পাগলের মতো কথা, যে তার আর কাশ না, এইটা কোনো কথা হইল? মানুষ বলবে কি, আলেমরা বলবে কি যে এরা পীর মুরিদি শেষ মুহূর্তে কাশ আর কারামতের জায়গা ঠেকাইছে? অথচ তাদের কাছে আমার জিজ্ঞাসা, আমি মাসালা শুধু জানার জন্য, ওয়াল্লাহি সমালোচনা, কারণ আমি নাম ধরে বলতেছি না, আমার শুধু জিজ্ঞাসা জানার জন্য যে পীর মুরিদির জন্য কাশ কারামত জরুরি কি না, এটা আমাকে জানাবেন আপনারা। যেহেতু বয়ানটা অনলাইনে যাবে, সোশ্যাল মিডিয়াতে যাবে, শুধু আপনাদের কাছে জানা। আমাকে যদি বলেন যে তুমি আসো সরাসরি উপস্থিত হবো আপনার কাছে, যদি বলেন না মোবাইলে শোনো তাও বলতে পারেন, আমি রেকর্ড করব শোনাবো জাতিকে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা যে কারামত কাশ পীর মুরিদের জন্য কোনো শর্ত কিনা, যদি তাও তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কাশফোঁটা দূর হওয়ার জন্য দোয়া করছেন আল্লাহর কাছে, তাইলে বোঝা গেল এটা ভয়ানক জিনিস, এটা খুব ভয়ানক জিনিস, এটার প্রত্যাশী হওয়াও ঠিক না। তাহলে তারটা চলে গেছে এই কথা মানুষের মুখে বলে তাকে ছোট করতে চান, আপনার দিলের অবস্থাটা কেমন জানতে চাই। এই তার বিরুদ্ধে যে কথা বললেন আমাদের অন্তরে লাগে। আমার কথা হলো যে আমরা তো কোনো দিন রসুলপুর উল্লেখ করে কোনো সভা সমাবেশে কার কি আছে না আছে এগুলা তো বলি না, বরং আজও আমি রসুলপুরে দাওয়াত দিই, ভাই সেখানে গেলে যাবেন, আমি আল্লাহে বলতেছি ভাই মন চাইলে যাবেন, কারণ বায়াত এমন এক জিনিস, বায়াত আর বিয়া এক। মন যদি কারো প্রতি কারো না টানে, জোর করে মন হরণ করা যায় না, এটা সাংঘাতিক জিনিস। এই যে বায়াত যার যেখানে ইচ্ছে যাবে রে ভাই, দিনের কাজ তো, দিনের ক্ষেত্রে আমরা এক। যাই হোক, এইটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, কথা লম্বা হবে, অধিক আমি যাব না। আমি আমার আসি আমার আলোচ্য বিষয় জবাবদিহিতা। বলেন আমার আলোচ্য বিষয় কি? জবাবদিহিতা। কিসের জবাব? কর্মীদের কাজের জবাব। বলেন কিসের জবাব? কর্মীদের কাজের জবাব। আমি যা দেখতেছি বাংলাদেশ জমিয়তুল সালিহিন সিলসিলা নিসারির কর্মীগুলা অ্যাক্টিভ, আলহামদুলিল্লাহ। আমাদের কিছু যুবক কর্মী আছে, ওদের কাছে যখন বসি, ওদের সাথে কথা বলি, ওরা যখন কিছু কথা বলে, ওদের মেধাকে আমি অনেক প্রাধান্য দিই এবং কিছু পরামর্শ দেয়, খুব ভালো লাগে। অ্যাক্টিভ কর্মী, এই অ্যাক্টিভ যদি এক কর্মীর মতো কর্মী তো বেশি লাগে না, 100 কর্মী হলে বাংলাদেশ জয় করা সম্ভব, বেশি লাগে না। তার বাদে আমাদের মহামান্য নায়েবে আমিরুল ওমারা একদম যুবক, অ্যাক্টিভ, এটা আল্লাহর শকর। আমাদের যারা মুরব্বী আছে সব শিক্ষিত, আমাদের স্যার আছেন, নাজেমের জমিয়ত আছেন, আমাদের সাংগঠনিক আছেন, আমাদের জিয়া ভাইয়ের আছেন, সব শিক্ষিত এবং ভালো ভদ্র মানুষ, সর্বোচ্চ ভদ্র মানুষ। আমাদের কর্মীগুলো অ্যাক্টিভ। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের বর্তমান যিনি মুরব্বী তো মুরব্বী, লিসানুল আউলিয়াই সাইফুল্লাহ, উনি তো আল্লাহর খাস তলোয়ার। ঠিক তো ঠিকই ভাই, এটাও নাই বুঝলাম ঠিকই কইতেছি, আপনারা বলতেছেন ধৈর্য নিলাম, হ্যাঁ আমি ঠিকই কইতেছি, কিন্তু এত কিছু পাওয়ার পরেও আমাদের কাজ কোথায়? এইটাই আমার আলোচ্য বিষয়, কাজ কোথায়? আল্লাহ তো জান্না রাখেন আমরা কর্মী, আর কর্মীর দায়িত্ব। কর্মী কাহাকে বলে সহজে বোঝা দরকার। কর্মী বলা হয় স্ব
অর্পিত কাজ বন্টন করে দেওয়া, যে সমস্ত কাজ অর্পিত কাজকে বন্টন করা হয় সে কাজ করাকেই কর্মী বলে। তো আমরা সকলে এই জায়গায় কর্মী। কিসের কর্মী? বাংলাদেশ জমিয়াতুস সালিকিন সিলসিলায়ে নেসারি, এই সংগঠনের আমরা কি? আমাদের দায়িত্ব কি কোনো প্রোডাক্ট তৈরি করা, না আল্লাহ ও তার রসুলের প্রোডাক্ট তৈরি করা? প্রোডাক্ট তৈরি করা। সেটা কি? আল্লাহ বলা মানুষগুলিকে বুঝিয়ে শুনিয়ে আল্লাহওয়ালাদের হাতে তুলে দেওয়া, সংগঠনের আওতাভুক্ত করা। এটাই তো আমাদের কাজ ভাই, এটাই আমাদের কাজ। কিন্তু কথা হলো, কর্মী যখন হয়েছি, হওয়া যত তো দায়িত্ব পাওয়ার পরে যদি দায়িত্ব পালন না করি, তাহলে কোরআন হাদিসের দিকে একটু চলি। দেখি কোরআন হাদিস আল্লাহ কি বলেন, এই কথা বলেই শেষ। কোরআনে আল্লাহ কি বলেন? কোরআনে আল্লাহ বলছে যে, আমি আয়াতটা খুতবার ভিতরে পড়েছি, এখানে আল্লাহ কি বলছেন? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রাই ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। বুঝে শুনে কাজ করো। কেন করো? আল্লাহ বলতেছেন সামান্য কাজও তোমার ছাড়া হবে না, হিসাব করো। সরিষার দানা 70 ভাগ করলে যতটুকু হয়, এতটুকু কাজও তোমার ছাড়া হবে না, হিসাব নেওয়া হবে। কে হিসাব নেবেন? আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমাদের কাজের। রাসূল কি বলেন? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। খবরদার, তোমরা সকলে দায়িত্বশীল। কাল মাহশারে তোমাদের সকলকেই তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি দায়িত্ব পালন করছো। তাহলে বলেন, দায়িত্ব নেওয়ার চাইতে না নেওয়ার চাইতে নেওয়াটাই বড় ভয়ানক। আর যখন দায়িত্বশীল হয়েছি, তখন কাজ থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ, কেন সুযোগ নাই? জবাব দিতে হবে কার কাছে? যেমন দুনিয়ার সংগঠনের সংগঠকদের কাছে জবাব দেওয়া লাগে, আবার আল্লাহর কাছেও দিতে হবে, রাসূলুল্লাহর কাছেও দিতে হবে। কত বড় কঠিন জবাবদিহিতা করতে হবে। সংগঠন নাই বেঁচে গেলাম, কোন কলা কৌশলে এদের কাছ থেকে বেঁচে গেলাম, আল্লাহ রসুলের কাছ থেকে বাঁচবো কেমনে? দেখেন দায়িত্ব কাহাকে বলে? ইসলামের পঞ্চম খলিফা আর তৎকালীন দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমার উপরে দায়িত্ব আসার পরে, খেলাফতের দায়িত্ব আসার পরে আমি দিনে ঘুমাই নেই। কেন? যদি দিনে ঘুমাই আমার প্রজা হালাক হবে। আমি রাত্রেও ঘুমাই নাই। কেন? বলে রাত্রে ঘুমাই নাই এই জন্য যে আমি নিজে হালাক হব। রাত্রে ঘুমাই নাই আমার ইবাদতের জন্য, দিনে ঘুমাই নাই আমার প্রজাদের জন্য। কি ভাই বলেন? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কর্মীদের কাছে আমার জিজ্ঞাসা, বলুন তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আর আমাদের জীবন কি এক? তার খোদাবিতি আমাদের খোদাবিতি কি এক? তিনি যে পরিবার আল্লাহকে পাইছিলেন, তার পাওয়া আমাদের পাওয়া কি এক? তার ইজ্জত আমাদের ইজ্জত কি এক? কোন দিকেই হতে পারে না। যেই মানুষটার ক্ষেত্রে আল্লাহর রাসূল নিজে বলছেন, আরে আমার পরে যদি নবী হতো, নবী হওয়ার কোনো অপশন থাকতো, নবী হওয়ার কোনো সুযোগ থাকতো, তাহলে নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হইতো। সেই মানুষটাই বলতেছে রাত্রে ঘুমাই না কেন? দায়িত্বের কারণে। দিনে ঘুমাই না কেন? দায়িত্বের কারণে, জবাবদিহিতার কারণে। বলুন এখান থেকে কি শিক্ষা গ্রহণ করলাম? তাহলে আমাদের দায়িত্ব পালন করা দরকার আছে না নাই? নাম্বার 1। নাম্বার 2, পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, উনি পরামর্শ করতেছেন প্রজাদেরকে নিয়ে, রাত্রে বেলায় একটা মোটা মোমের আলো জ্বালিয়ে পরামর্শ করতেছেন। মাঝখান থেকে এক কর্মী জিজ্ঞাসা করলেন, হযরত আপনার আহাল পরিবারের খবর কি? আপনি তো দেশ নিয়ে ভাবতেছেন, আহাল পরিবারের খবর কি? সঙ্গে সঙ্গে উনি বাতিটা নিভিয়ে দিলেন। এই আর একটা বাতি নিয়ে আসো। ওনার ঘর থেকে নিবু নিবু একটা মোম নিয়ে আসলেন, জ্বলে তো জ্বলে না। আহাল পরিবার সম্পর্কে জানাইয়া দিলেন। শেষে উনি জিজ্ঞাসা করলেন যে ভালো মোমটা নিভিয়ে আপনি দুর্বল একটা মোম জ্বালাইলেন, বুঝলাম না, এটার হাকিকত কি? বলে ভাই, পূর্বের যে মোমটা ছিল এটা ছিল রাষ্ট্রের সম্পদ। যেহেতু আমি রাষ্ট্র নিয়ে ভাবতেছি, রাষ্ট্র নিয়ে আলোচনা, ওটা রাষ্ট্রীয় সম্পদ। পরের যে মোমটা আমাকে জিজ্ঞাসা করলেন আহাল পরিবার, ওটা তোমার রাষ্ট্রের সম্পদ, ব্যবহার করে আমার পরিবারের খবর আপনাকে দিব না। এই জন্য আমার মোম এনে আমি আমার পরিবারের খবর আপনারে দিছি।
ও ভাই, তাকওয়া কাহাকে বলে, নেতৃত্ব কাহাকে বলে, ক্ষমতা কাহাকে বলে? পীর হতে চাই, আমির হতে চাই, আলেম হতে চাই, বক্তা হতে চাই। আরে ভাই, দেলকে জিজ্ঞাসা করি, দেল রে তোর উদ্দেশ্য কি? এ দেল, তুই আমির হইতে চাইতেছিস, তোর উদ্দেশ্য কি? দেল, তুই পীর হইতে চাস, তোর উদ্দেশ্য কি? দেল, খেলাপতি চাস, তোর উদ্দেশ্য কি? দেল, তুই সমানে বায়াত করার খেয়াল করছিস, তোর দেলের উদ্দেশ্য কি? দেল, তুই মুরিদ বাড়াইতে চাস, সব মুরিদ তোর হোক, তোর উদ্দেশ্য কি? দেলকে জিজ্ঞাসা করলে রেজাল্ট বের হয়ে আসে। ভাইও, মুক্ত আলোচনা, জবাবদিহিতা। এই জন্য কথা অনেক, কর্মী যদি সমাবেশ হয়, কর্মী সম্মেলন হয়, কর্মী প্রশিক্ষণ হয়, বলা যাবে, সময় আছে। তো আপনাদের কাছে ছোট্ট একটা মেসেজ এটাই, আর ঘুমিয়ে থাকার সময় নাই। দেশের পরিস্থিতি তো দেখতেছেন, বিশ্বের পরিস্থিতি দেখতেছেন। আমার মনে হয় ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমনের একটা শুভবার্তা, গাজওয়াতুল হিন্দের একটা পূর্ব বার্তা। আপনাদের শুধু এই একজন বাংলাদেশ জমিয়তুল সালেকিনের কর্মী হিসেবেই গড়ে উঠলে হবে না, আপনাদের সকলে ইমাম মাহাদির সৈনিক হিসাবে গড়ে উঠতে হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে কিছু সিফত গুণ অর্জন করতে হবে। আমি ডায়েরি নিয়ে আসছিলাম, এত বলা এখন সম্ভব না, কি কি গুণ থাকা দরকার ওইদিকে আমি যাব না। কমপক্ষে আমরা যারা কর্মী হব, আমাদেরকে কিছু লেখাপড়া করতে হবে, আমাদের সাংগঠনিক বইগুলো পড়তে হবে, আমাদের কিছু জ্ঞান অর্জন করতে হবে। আপনি জিকির করেন, ইল্লাল্লাহ জিকির না, ফতুয়া আসলে আপনি কইতে পারেন না। আপনি জিকির সংক্রান্ত দুইটা আয়াত কইতে পারেন না, জিকির সংক্রান্ত একটা হাদিস কইতে পারেন না। এক জায়গায় খালি সাইপি আসুক, সাইপি আসুক, সাইপি নাই, আপনি কি সাইপি হইতে পারেন না? আপনি কি মাওলানা শওকত হইতে পারেন না? আপনি কি আমাদের নায়েবে আমির সাহেব আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব হইতে পারেন না? আপনি কি প্রফেসর আপনি নিজে হইতে পারেন না? আপনাদের সকলকে এক একটা দক্ষ হিসাবে গড়ে উঠতে হবে, সবাইকে সবাইকে। যদি তা না পারেন, তাহলে তাদের সাথে আপনারা কি কাজ করবেন? একটা সংগঠন করতে হলে সবসময় টার্গেট রাখতে হবে, তাদের চাইতে হলে, সকল সংগঠনের চাইতে হলেও আমার এই সংগঠনের কিছুটা হলে বেশি থাকতে হবে। এই জন্য টার্গেট নিয়ে একটা টার্গেট। আমার আর একটা কথা শেষ, খালি কথা মনেই আসে, আর একটা টার্গেট সামনে আপনাদেরকে রাখতে হবে। সেটা হলো, আমরা যে কর্মী, আমি কি করব? আমার এই মাস, এটা কি মাস ধরে নেন, এটা কি মাস? আগস্ট মাস। আচ্ছা, সামনে আসতেছি কি? সেপ্টেম্বর, তাই তো? আচ্ছা, সেপ্টেম্বরে পুরো একটা মাস আমার কি হইতে পারে, আমার কাজ কি? আপনি একটা প্ল্যান তৈরি করেন। আপনি একটা প্ল্যান তৈরি করেন যে এই সেপ্টেম্বর মাস 30 দিনের মাস, আমার টার্গেট হলো 30টা লোক, প্রতিদিন একটা লোক। আমার কয়টা লোক টার্গেট? 30টা লোকের কাছে আমি দাওয়াত পৌঁছাবো। কাজ হোক চাই, আমার দায়িত্ব হরকত দেওয়া, আর কাজ করার মালিক কে? তাহলে আমি একটা প্ল্যান তৈরি করবো যে 30টা লোক আমাকে দাওয়াত দিতে হবে। তাহলে দাওয়াতের সিস্টেমকে খালি মসজিদে দেখে না, আমি বাজারে যাইতেছি, 7-8টা লোক পাইছি, সালাম দেবো, ভাই কেমন আছেন, গায়ে হাত দিব, ভাই একটু পান খাওয়াই ভাই, ভাই। আবার আপনি নিজেই খাবার আশা করেন, তাহলে আর এক সমস্যা। নিজেই যে খাওয়া আশা করে, খাবার আশা করেই তো সর্বনাশ। নিজেই খাবার আশা করে, মানে গায়ে হাত দিয়া, ভাই কেমন আছেন, বাসার সবাই কেমন আছে, ভাই কি অবস্থা আপনার, সংসারের অবস্থা কেমন, ভাই একটা চা খাওয়াই, ভাই ভাই একটা পান খান। কই যাবেন ভাই? বাজারে। আচ্ছা চলেন যাই। ভাই আমরা মুসলমান, আমাদের নামাজ কালাম করা দরকার। ভাই নামাজ কালাম হইতেছি কি? প্রথমে দাঁড়িয়ে দেওয়া দিয়ে না, আবার আর এক বেজা প্রথমে দাঁড়িয়ে, আমাদের কর্মীরা কিন্তু পাগল আছে, প্রথমে দাঁড়িয়ে দেওয়ার দেয়। ওই দিনকার স্যারের আমাদের ঢাকায় একটা প্রোগ্রাম করলাম চান্দুরাতে, আমার সামনে বসছে হলো এক হাইকোর্টের এক উকিল, তাই না স্যার? বেচারা এত কানছি ওই দিন। এখন ঘরের মধ্যে স্যার ছিল, আমাদের আইজি স্যার ছিল। হ্যাঁ বেচারা যা করতেছে, আমি দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ কি দাঁড়িয়ে রাখার কথা বেশি? হ্যাঁ, আল্লাহ এমন লাগাইছে, আমি মনে করি ওটা সফল হয়েছে মাহফিলটা, সকলের ইখলাস ছিল, আল্লাহ কবুল করছেন। যে আমার কথা হলো যে দাওয়াত যে দিবেন, নামাজের দাওয়াতটা আগে দেন, দাঁড়িয়ে রাখার দাওয়াত আগে দিন, ভাই জুব্বা পরে জুব্বার দাওয়াত আগে দিয়ে। হ্যাঁ, কলা কৌশলে এমনি করে দাওয়াত দেন, টার্গেট নেন 30টা লোক, বাস হয়ে গেল। এইভাবে প্ল্যান প্রোগ্রাম করে কাজ করেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দিক। আসসালামু আলাইকুম।